আমি অথই সমুদ্রে ভাসমান একটি ক্লান্ত পথিক, যে সমুদ্রে নিজের ঠান ঠিকানা করতে বলি সমুদ্রের মাঝেই ফালাইছি মাটি। এ মাটি ফালাইতে ফালাইতে সমুদ্রের মাঝে আমি একটি দ্বীপ বানিয়ে ফেলেছি, অথচ সেই দ্বীপে আমি আর উঠতে পারি নাই। একদল কুকুর আমারই দ্বীপের গুলার সামনে নিজেদের ভাসমান আস্তানা খাড়া করেছে, যারা অস্থায়ী কুকুরের দল, ওরা আমার দ্বীপে উঠতে চায়। এই কুকুরগুলাই নিকৃষ্টতম মাফিয়া গ্রুপ। আমি একটি গ্রুপ সমিতির প্রধান, এমনকি লক্ষ লক্ষ দিন মজুরের সমিতির প্রধান। আমার দিন মজুর বন্ধুগুলো আর বাঁচে নাই, সব মারা গেছে, এমনকি আমার সমিতির সদস্যগুলো মারা গিয়েছে। একদল কুকুর আমারই জরুরি কাগজপত্রগুলা চুরি করে আমারে বিপদে ফালাই দিছে। এই কুকুরগুলার আস্তানা আমার এই সমিতির অফিসগুলার সামনে। আমি স্বাধীন পথিক, আমার কোনো ধর্ম নাই বা আমি কোনো ধর্মের অনুসারী না। আমি স্বাধীন চলার জন্য নিজের কক্ষপথ নিজে তৈরি করেছি। সেই কক্ষপথের 3টা ক্যাশ কাউন্টার মিরপুর, নবাবপুর, মতিঝিল, এই 3টা জায়গার ভিতর আবাসিক বাড়িঘর আর হোটেলের ব্যবসার হিসাব করা হয়। অথচ আমার ক্যাশ কাউন্টার গুলার সামনে কতগুলি নিকৃষ্ট ছোট লোক বা অজাতের আস্তানা। এই কুকুরগুলা নিকৃষ্টতম হাইজ্যাকার বা নিকৃষ্ট অজ্ঞান পার্টি, যারা নিকৃষ্টতম ধর্ম ব্যবসায়ী বা নিকৃষ্টতম ডাকাত দল বা নিকৃষ্ট গুন্ডা পান্ডা। এই কুকুরগুলার আস্তানা আমার এই ক্যাশ কাউন্টার গুলার সামনে। ওরা আমাদের ব্যবসা দল করবে। কুকুরগুলো আমার সমিতির অফিসের সামনে আস্তানা কাটছে। ওরা আমার গ্রুপের সদস্যগুলার খুনি, এমনকি আমার জরুরি কাগজপত্রগুলা বা আইডি গুলা সব চুরি করছে। ওরা আমারে বিপদে ফেলাইছে। আমি যাতে আমার অফিসগুলার সামনে না যাই, এই কুত্তার বাচ্চাগুলার মৃত্যু অবধারিত। আমি সেই ভাসমান ক্লান্ত পথিক, যে সমুদ্রের জলের ভিতরেই নিজের অথই একটি দ্বীপ খাড়া করছি সমুদ্রে মাটি ফালাইতে ফালাইতে।